ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ গোয়েন্দা কার্যালয়ে বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানো সহ বেশ কিছু ইস্যুতে ছিলেন আলোচনায়। আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ আগস্ট থেকেই পলাতক তিনি। সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে গুঞ্জন আসলে কতটা সত্যি সে ব্যাপারে অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানার টিম। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় যে ভিডিওটি নিয়ে আলোচনা চলছে তা মূলত এখনকার ভিডিও নয়। প্রকৃতপক্ষে সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুনুর রশিদকে নিয়ে ২০২৩ সালে ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওর শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার কথা বলা হয়। যদিও প্রচারিত ভিডিওর কোথাও ডক্টর ইউনূসকে দেখতে পাওয়া যায়নি, তবে অনুসন্ধানে প্রায় ৩ মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়, যেটিতে হারুনুর রশিদ এবং খালেদ মহিউদ্দিনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ সাকিব পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ডয়চে ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়। টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং ডিবি হারুনুর রশিদকে একই পোশাকে দেখা যায়। এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি সে টকশোতেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া যায়নি, বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।